বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে গেলে সর্বমোট 13টি তথ্যের প্রয়োজন হয়। এগুলি হচ্ছে: 1 নম্বরে মিনিমাম 2 ডিরেক্টরস, অর্থাৎ কমপক্ষে 2 জন পরিচালক নিয়ে আপনাকে কোম্পানিটি রেজিস্ট্রেশন করতে হবে। 2 নম্বরে প্রপোজড কোম্পানিস নেম, আপনি যে নামে কোম্পানিটি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই নামটি, এবং সেটি অন্য কেউ ব্যবহার করে ফেলছে কিনা সেটা অবশ্যই জয়েন্ট স্টকে চেক করে দেখতে হবে। 3 নম্বরে রেজিস্টার্ড অ্যাড্রেস, কোম্পানি নিবন্ধন করতে গেলে অবশ্যই কোম্পানির একটি রেজিস্টার্ড অ্যাড্রেসের প্রয়োজন হবে। 4 নম্বরে অথরাইজড ক্যাপিটাল, প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে গেলে কোম্পানির নামে জয়েন্ট স্টক থেকে একটি ক্যাপিটাল অনুমোদন করিয়ে নিতে হয়, সেটি হচ্ছে অথরাইজড ক্যাপিটাল। 5 নম্বরে পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন, কোম্পানির নামে যে অথরাইজড ক্যাপিটাল থাকে সেখান থেকে কিছু শেয়ার কোম্পানির পরিচালকরা নিজেদের নামে কিনে নিয়ে থাকে, অর্থাৎ কোম্পানিকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিশোধ করে কোম্পানি থেকে ওই শেয়ারটা পরিচালকরা কিনে নেবেন, এটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। 6 নম্বরে নেচার অফ বিজনেস, আপনি কি ব্যবসা করবেন সেই ব্যবসার ধরনগুলো অবশ্যই আপনাকে নির্ধারণ করে নিতে হবে। 7 নম্বরে এনআইডি কার্ড অথবা ভ্যালিড পাসপোর্ট। 8 নম্বরে ইটিন সার্টিফিকেট। 9 নম্বরে অ্যাড্রেস অফ ডিরেক্টরস, অর্থাৎ প্রতি পরিচালকের ঠিকানা এখানে দিতে হবে, সেটি প্রেজেন্ট বা পার্মানেন্ট যে কোনো একটি ঠিকানা হলেই হবে। 10 নম্বরে মোবাইল নাম্বার। 11 নম্বরে ইমেল অ্যাড্রেস। 12 নম্বরে কারেন্ট ফটো এবং 13 নম্বরে সিগনেচার বা স্বাক্ষর। এই 13টি তথ্য অবশ্যই আপনাকে দিতে হবে যদি আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করেন বা করাতে চান। তাহলে আপনারা যদি কোনো আইনগত সহায়তার দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লিগ্যাল অ্যাডভাইজরি ফার্মের নাম হচ্ছে কোম্পানি ল বিডি। আমরা দীর্ঘদিন যাবৎ জয়েন্ট স্টক থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম, সোসাইটি বা ফাউন্ডেশন এগুলো নিবন্ধনের কাজ করে আসতেছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।